হুজুর এ কত বড় মর্মান্তিক জীবনে আর কাকে বলবো। আমি নিজে কাঁধে করে আমার বেটাকে ওই গরজনের মাটিতে রেখে এলাম। আমি আপনাদেরকে বলি, ও তেতুলিয়াবাসী, আজ আছে কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই রে বা। এখান থেকে মদলি থেকে যদি বেরিয়ে যায়, বাড়িতে ঘুমিয়ে যায়, চোখটা যদি খুলে যায় কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় চিরতরে বিদায় হয়ে যেতে হবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, আছে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমার নাম, হবে এলাল তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। লিজাতে যা ছিল দুজনের কাছে মুচ্ছে কেড়ে নিয়ে মোটরসাইকেলে চলে গেল। আমাকে কিন্তু কিছু বললো না। আমি তো কোনো শুকরিয়া করছি, আল্লাহ এ সালামের কত পাওয়ার, কত দাম। কিছু বললো না আমাকে। আবার কিছুক্ষণ পরে ঘুরিয়েছে, বলছে হুজুর আপনার মোবাইলটা দেন। যাগো আমার কাছে কিছু লিবা না, আমাকে কিছু বললে না, আবার মোবাইল চাইতো যা। বলছে হুজুর যদি মোবাইল না নিয়ে যে তখন আপনি ফোন করে দেবেন, যে তখন বিপদে পড়ে যাবো। তো আপনি মোবাইলের সিমটা রাখেন আর মোবাইলটা দেন। আমাকে সিমটা বেচারা যায় ঘুরিয়ে দিল। চোর ভালো বুদ্ধি আছে, কি বুঝলেন, মোবাইল নিয়ে গেলে কোনো দাম নাই, কিন্তু সিমটা কিন্তু দরকার। সিমটে ঘুরিয়ে দিল। সেদিনই বুঝেছিলাম যে আল্লাহ তোমার নবীর সুন্নতের কত পাওয়ার, কত দাম, কত মূল্য। সালাম দিলাম, সালামের সঙ্গে সঙ্গে তাদের মনটা যেন চেঞ্জ হয়ে গেল। আমাকে তারা আর ঘুরে কোনো কথাই বলল না। বুঝতে পারছেন না? পারেননি? এটা ইতিহাস আমি আপনাদেরকে শোনালাম, এটা আমার সচক্ষে প্রমাণ, বাস্তবের জীবনে বলছে। এটা বীরভূমে 2013 সালের ঘটনা এটা। এখন তো আমি গাড়ি নিয়ে স্করপিও নিয়ে জালসা করে বেড়াচ্ছে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, এখন 4 চাকায় ছুটি। আমি কখনো কখনো প্লেনে যাই। আগে তো ভাবছি লরিতে ঝুলে, বাসে ঝুলে, গাড়িতে ঝুলে গেছি, আছে না? এমনকি লরির এভাবে ঝুলতে ঝুলতে জালসা করেছি মেদিনীপুর থেকে, কি বুঝলেন? কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, নবীর সুন্নতের এত পাওয়ার, আজকে জাতি যদি জানতো কি পাওয়ারের ক্ষমতা, তাহলে গোটা বিশ্বের জমিনে মুসলমান আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি করত। জি, রাসূলুল্লাহ তরিকার উপরে চলতো, তাহলে এই জাতির কোনোদিন দুর্দিন নেমে আসতো না। হযরতে ওমরের জামানায়, যিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, সেই সময়তে ডাক্তার এসেছিল মদিনাতুল মুনাওয়ারায়। ডাক্তার বসেছিল, 2 বছরের মধ্যে একটা পেশেন্টও ডাক্তার পায়নি। কেন বলেন দেখিনি? তেনাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের থিওরি ছিল, আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দি ছিল, আল্লাহ এবং আল্লাহ রসুলের জীবনী তাদের ভিতরে ছিল। এই জন্য 2 বছরে একটা ডাক্তারও তারা পেশেন্ট খুঁজে পেল না। আর আমাদের দেশে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে পেশেন্ট। কি বলছেন আপনারা বলুন? আমাদের থিওরি নেই তো, ইসলামের আইন কানুন নেই তো। এই গত ঈদের পরের দিন আমি জালসায় যাচ্ছিলাম বেথুয়া, বেললাগাতে দোকানে বসে আছি, চায়ের দোকানে। ওখানে ওরা আনাগোনা করছে, বলে হুজুর হসপিটাল, 2টো হসপিটাল বুক, একটা বেডও খালি নাই, নিচেও জায়গা নাই। বলে কেন, কিসের লেগে? বলে শুধু অ্যাক্সিডেন্ট। কারা? বলে মুসলমানরা। মানে বাপের টাকা, আর বাপের টাকা হারামের টাকা, সুদ, ঘুষ, মদ, জুয়ে টাকা দিয়ে ছেলেকে R15 নাকি বলে, R1 নাকি বলে, হ্যাঁ R15। আমার একটু কি বেটা বলছে তুমি কি মোটরসাইকেল চড়ে বেড়েছো? আমাকে নিয়ে বেড়াচ্ছে ঈদের দিন, তুমি কি চড়ে বেড়েছো? ফেল দাও। ওই মোটরসাইকেল কিনতে বলছে। ও বাবা কি রে? বলে কেন, যেমন জানো না R15?
তো কত দামও কিনতে পারবো না আমি। বলে তোমার বাড়ি বিক্রি করলে পারবা, একটু না। তাহলে বলেন ও কি বুঝলো R15 খবর? তো যুগটা হয়ে গেছে আলাদা। সব দোষ হইলো মোবাইলের। যারা বলুন কিসের? মোবাইলে। আমার পূর্বে বক্তা বললো না যে আগে মা ছেলেদেরকে ফু দিলে, হুজুররা ফু দিলে চুপে যেত, এখন মৌলবীর ফুয়েও কাজ নাই, এখন মোবাইল চালিয়ে দিলে যতই কান্দুক ছেলেকে চুপে যাবে। কি ঠিক না বেটি বলছি? বাস্তব কথা এটা। তো সদ্য সম্মানিত আমার ভাই, আমি সালামের উত্তরটা আমি চাই, সকলেই সালামের উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজমাতে মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে একটু শুকরিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ বাবা, এই আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার অন্তর দিয়ে বলে দেয় তো আল্লাহ তাআলা আমলনামাতে 1000 নেকি লিখে দেয় আর 1000 গুনাহকে মাফ করে দেয়। আমাদের কারো গুনাহ নাই, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি, কিন্তু সেই গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। তো সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, নবীদের নবী, নবীকুলের শিরোমণি, মা মিনার লাল, মরুরুদুলাল, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, নবী কাউসার, নবী মাসার, নবী কিবরিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা, যারা বলুন আমিন। এই মজলিস বড় দামি মজলিস, বাপ রাসূলুল্লাহর ঘোষণা। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহর কত সত্য না মিথ্যা? কতটা সত্য? 100। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে সে মুসলমান হতে পারে না। তাই রাসূলুল্লাহ বললেন, এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহর ওয়াগানিত রহমতের ফেরেশতা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আজকে যে এখানে জালসা হচ্ছে এটা আল্লাহ জানে না বলেন? আল্লাহর নখদর্পণে আছে না নেই? এই জি, আল্লাহ তো হাজির নাজির, আল্লাহ তো গালিমুল গায়ব, আল্লাহ তো অদৃশ্যের খবর জানে না? আপনার আমার ভিতরে কে আছে কেউ জানে? কেউ বলতে পারবে? এই মজলিসে অনেকেই জালসা শুনছেন, আমি বক্তব্য করছি, কারো ভালো লাগছে কারো লাগছে না। কেউ হয়তো ভয়ে উঠতে পারছে না, যে হুজুর হয়তো ভয়ে বসিয়ে দিবে ধমক দিয়ে। কি বুঝলেন? এখানে এরকম লোক আছে না? যারা হলো মনের কথা বলছিলাম, এটা অনেকেই চাইছে কি বুঝছে তো শুনবো না যায়, কিন্তু ভয়ে উঠছে না। যদি বাইচান মান সম্মানের ব্যাপারে যদি বসিয়ে দেয়, কি বুঝলেন, এর লেগেও উঠতে পারছে না কেউ। কি বাবা, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনার জরুরাত হয় আপনি অবশ্যই উঠবেন, অবশ্যই আপনাকে উঠতে হবে। জরুরাতের প্রয়োজন, যদি আপনার পেশাব চাপিয়েছে আপনি উঠবেন না, আপনার কিডনির ক্ষতি হতে পারে না, অসুস্থ হতে পারেন না। আমার রাসূল, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজকে ডাক্তাররা বলছেন এটা, কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে আমার রাসূল কত বড় জাস্টিস, কত বড় সুপ্রিম, কত বড় ইনসাফওয়ালা জজ, চিন্তা করতে পারেন? তিনি আজ থেকে 1450 বছর আগে এটাকে আজকে রিসার্চ করে বৈজ্ঞানিকরা, বিজ্ঞানিকরা, ডাক্তাররা তারা আজকে বলছে রাসূলুল্লাহ যে কথাটা বলে গেছেন এটা সত্য বারহাক, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এখন ডাক্তাররা বলছে দাঁড়িয়ে পানি খেও না। কেন? দাঁড়িয়ে পানি খেলে তোমার কিডনিতে চাপ লাগবে, আর কিডনিতে চাপ লাগলে তুমি কিডনি রোগে মারা যাবে। আর শরীরের ভিতরে মারাত্মক রোগ হলো কিডনি রোগ। কি বুঝলেন আপনারা বলুন? মারাত্মক রোগ হলো কিডনি রোগ। আর আমাদের দেশে আজকে কিডনি রোগে মানুষ বেশি মারা যাচ্ছে না? কথা বলেন কিডনি রোগে কেন? আমাদের চলতে ফিরতে দোষ, উঠতে বসতে দোষ, এই জন্য আমাদের পরিস্থিতি এরকম, এই হাল। তাই যেটা বলছিলাম বাবা, আল্লাহ সব জানা সত্ত্বেও বলবে বল কোথায় ছিলি? আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা অমুক জায়গায় বসা। বলে কেন?
আল্লাহ তোমার দিন, তোমার ইসলাম, তোমার আইন আমান, তোমার কানুন এবং তোমার বিধানের উপরে চলার জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বসা। আল্লাহ বলে যা, ওই মজমাতে মজলিসে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জিন্দেগির জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে মাফ করে দিয়ে জাহান্নামকে হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ। আল্লাহকে আজ আমরা চিনি না, রসুলকে চিনি না, আর এই না চিনার কারণে আজকে এই জাতি, এই মুসলমানের বড় দুর্দিন। দুর্দিন না সুদিন? ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের বড় দুর্দিন, ঠিক না বেটি? জোরে বলুন। তার থেকে বেশি দুর্দিন হলো মোর পশ্চিম বাংলার মুসলমানদের। কেন? মুসলমানদেরকে যত রকম যেন তেন উপকারে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, রোহিঙ্গার তাকমা দিয়ে বাংলাদেশি পাকিস্তানি বলে দেশ থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোতেই কোনো কাজ হচ্ছে না, হবে না। কেন হবে না? এটাও শুনেলেন, এ দেশ থেকে 2.5 কোটি 1.5 কোটি মুসলমানকে বাদ দিতে চেয়েছিল। এশায়ার করতে গিয়ে দেখলো যে আরে সর্বনাশ, এ তো কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে বলল। 67 লক্ষ মানুষের নাম বাদ বলল, কিন্তু দেখা গেল 67 লক্ষের ভিতরে 50 লক্ষ 55 লক্ষ হলো অন্য জাতিরা যারা লাফাচ্ছিল মুসলমানদেরকে বের করে দিব। কিন্তু এটাকে কাগজ ঠিক করতে গিয়ে দেখলো মুসলমানদের ভুল নেই। কেন? আর এটাও শুনেলেন, মুসলমানদের ভুল নেই তার কারণ আমি বলি, 2002 সালের বাপের লিস্ট কেন? মুসলমানদেরকে যদি বলে আরো তোরা 20 বছর পেছনের লিস্ট দে, তো মুসলমানরা দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? কথা কন আছে না নাই? যদি বলে ওটাও আমরা দিব না, কাগজ নেব না, তোদের জন্ম, তোদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, পদ্দাদা দিয়ে পরিচয় পত্র দে, তো আমাদের বাপ দাদা যারা মারা গেছে, আমাদের পদ্দাদা যারা মারা গেছে, 10 পিঁড়ির দাদারা যারা মারা গেছে, তাদেরকে তো আমরা কবরস্থানে দিয়েছি না দিইনি? তাদের মাংসগুলা পচে গেল, হাড়গুলা তো আছে, হাড়গুলাকে তুলে নিয়ে যদি মেশিনে ভরে দিই, রিসার্চ করে আপনার বলে দেবে যে মাল এরা কোথাকার, বলে দেবে না? দেবে না? কিন্তু আমরা যদি প্রশ্ন করি, তোদের দেখা আছে? ওদের কাগজও নাই, ওদের ধারও নাই, কিছু নাই। সুতরাং আমাদেরকে দেশ থেকে বের করে দেবে, এটা কারো বাপের ক্ষমতাও নাই। আজকে আপনার নাম ধরে ধরে মুসলমান বলে সাহেব স্ট্যাম্প মেরে দিয়েছে। আমার গ্রাম সীতানগর, 2টো বুথ, একটা বুথে 553টা ভোট, 395 টাকা স্ট্যাম্প মেরে দিয়েছে। তাহলে কটা ভোট থাকলো? কটা থাকলো? সবই স্ট্যাম্প। আমার বাপের 4 ভাই, আমার বাপের 4 বেটা, আমি বড়, আমার আরো 3 জন আছে, কিন্তু স্ট্যাম্পে ওদের ঠিক আছে 3 জন, আর আমার নামে স্ট্যাম্প মেরে দিয়েছে লেনদেন। অথচ আমার পাসপোর্ট আছে, ডকুমেন্টস আছে, সব আছে, তারপরও আমার নামে স্ট্যাম্প। চিন্তা করতে পারেন, এটা কি মন গড়া নয়? এটাকে কেন্দ্রীয় সরকারের আপনার ওই কাশপুতুল হয়ে ওই গণে কি বলে, ভোট কমিশনের নাম কি, গণেশ কুমার নাকি জ্ঞানেশ? এ বাবা, ও তো আসলে গন্ধ ধরা লোক, গ্যাসিক লোক। ও বিজেপির হয়ে দালালি করে মুসলমানদেরকে ভোট থেকে নাম বাদ দিয়ে মনে করছে পশ্চিম বাংলা দখল করে নিয়ে মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরিয়ে দিব। ডিটেনশন ক্যাম্প তোর বাপের, ভরিয়ে তোদের কি আমরা ভরিয়ে দেবো? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, ক্ষমতা আছে? মুসলমান ঘুমান্ত বাঘ, ঘুমান্ত বাঘকে কেউ যদি একবার চেঁচিয়ে দেয়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। দেয় না? দেয় না? কেন? মুসলমানরা মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুর ভয় করে না, জীবনের পরোয়া করে না, জীবনের ভয় করে না। ওরা জানে আমরা আগে মরলে 2 দিন শহীদ হব, পরে মরলে গাজী থাকবো, মরলেও যা আমরা জিতবো, বেঁচে থাকলেও জিতবো। কিন্তু তারা মরে গেলি তো ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সারা জিন্দেগি তারা জাহান্নামের মধ্যে থাকে। ঠিক না বলছেন? বলুন। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে কোনো লাভ হবে না। আজ নয়, ইসলামকে নিয়ে যুগ 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 ধরে ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী হয়ে আসছে।
মুসলমানদের বিরোধী হয়ে আসছে, আজ পর্যন্ত ইসলামকে মেটাতে পারেনি, মুসলমানকে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মারতে দাম থাক, মুসলমান ইসলাম এবং কোরআনকে মেটাতে পারবে না। একটু চিল্লিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। এই 2026-এর 19শে জানুয়ারি আমি জালসায় যাচ্ছিলাম, উত্তর দিনাজ কি বলে পূর্ব মেদিনীপুর। ইতিমধ্যে ওই যে বাবা কোলাঘাট বলে একটা জায়গায় স্টলে, চায়ের স্টল আমি বসা, আমাকে একজন তরুণ নওজোয়ান যুবক, সুন্দর চেহারা, এসে বলছেন, হযরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু বলো কি খবর? বলে আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করব, উত্তরটা যদি আমাকে দিতে পারেন খুব ভালো হয়, উপকার হতো আমার। বলে কি বলো? বলে আজকে 4 রাত্রি আমি বিছানায় ঘুমাতে পারিনি, ব্রেনে কাজ নেই। আমি বললাম তাই? তো এখানে তো কাছে হসপিটাল, চলে যাও, পিজি চলে যাও, এনআরসি চলে যাও। বলে হুজুর না, ব্রেনে আমার চক্কর দিচ্ছে। বলে তাহলে আমার মুর্শিদাবাদ জেলা একটা ডাক্তার আছে ব্রেনের, হাসান ডাক্তার, এসো, আমি তাকে দিয়ে তোমাকে চেক আপ করে দিব। বলে হুজুর না, ডাক্তারের প্রয়োজন নেই। বলে কেন তাহলে তোমার এরকম হলো? শরীর দুর্বল, অসুস্থ, প্রেশার লো, সুগার বেড়েছে? বলেন না, কিছু নাই। আমার মনের ভিতরটা আজকে কুরে কুরে খাচ্ছে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে। যে জাতির জায়গা সবার ওপরে, যে জাতির জায়গা সবার ওপরে, সেই জাতি আজকে পড়ে পড়ে মার খায়, সে জাতি আজকে লাঞ্ছিত অপমানিত হয়। গোটা বিশ্বের বেঈমানরা একদিকে, অনলি ফর মুসলিমরা একদিকে। হুজুর একটু আমাকে খুলে বলেন না যদি আপনার জানা থাকে। আমি বলে অবশ্যই জানা আছে, কেন থাকবে না? বলে আমি লম্বা করে বলবো না সংক্ষিপ্ত জানাবো? বলে হুজুর আমাকে সংক্ষিপ্ত আপনি বলে দেন। তিনি বললেন তাহলে শোনো, আজকে গোটা বিশ্বের জমিনে মুসলমানদের কাছে যেটা আছে সেটা বিশ্বের কোনো জাতির কাছে নাই, কোনো ধর্মের কাছে নাই। আর এই জিনিসটা যতদিন মুসলমানদের কাছে আছে ততদিন মুসলমানদের উপরে দুশ্মনী বাড়বে, রাগ বাড়বে, মার খাবে, তারপরও ইসলামকে মিটাতে পারবে না। বলে হুজুর জিনিসটা কি? আমি তাদেরকে বললাম শোনো, এই কোলাঘাটের বাড়ি বাজারে 2টো বিল্ডিং, একটা হলো 5তলা ফ্ল্যাট, আর একটা হলো 2চালা ফ্ল্যাট, 2চালা ঘর। 2চালা ঘর বুঝেন তো? ওই টিন চাল দিয়ে যেটা করে, ওটাকে কি বলি আমরা? 2চালা বলি না? ওই 2চালা ঘর। কিন্তু সেই ঘরে দেখা গেল 20 কিলো সোনা আছে 2চালা ঘরে। তো চোর বা ডাকাত যারা হবে তারা চুরি করতে তারা 5তলায় ঢুকবে, না যে ঘরে সোনা আছে, মাল আছে, সেই ঘরে ঢুকবে? ওই 2চালা ঘরে 20 কিলো সোনা আছে, চোর বা ডাকাত কিন্তু তারা ওই ঘরে চুরি করার জন্য যাবে, 5তলা ঘরে যাবে না। কেন? 5তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, কিছু নাই। তদ্রূপ গোটা বিশ্বের সমস্ত জাতির কাছে ফাঁকা, বিশ্বের কোন জাতির কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। তাহলে বলো মুসলমানরা মার খাবে না কি খাবে? বলে মুসলমানরা খাবে। তো হুজুর মুসলমানদের কাছে জিনিসটা কি জিনিস সেটা একটু বললে ভালো হয়। বলে শোনো, সে জিনিসটা অন্য কোনো নয়, সে জিনিসটা কত দাম, যে জিনিসটাকে গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড যদি একদিকে করা হয় আর বিক্রি করে দেওয়া হয়, একটা অক্ষর, একটা আয়াতের দামও দিতে পারবে না। বলে সে জিনিসটা কি জানো? বলে সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, সে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। ও মুসলমান শুনে নাও, এ কোরআন মুসলমানদের কাছে যতদিন আছে বেঈমানরা আক্রমণ করার চেষ্টা করবে, মুসলমানদেরকে ঘাত প্রতিঘাত করবে, ঘায়েল করার চেষ্টা করবে। কিন্তু না না, ঘাত প্রতিঘাত করে মুসলমানদেরকে শেষ করা যাবে না, মুসলমানদেরকে ধ্বংস করা যাবে না। যুবক বললে হুজুর আমি বুঝতে পেরে গেছি, আমার ব্রেন খুলে গেছে। হুজুর গো, পৃথিবীর যত ধর্ম, যত জাতি আছে, সমস্ত কিতাব, সমস্ত বইগালা দুনিয়ার কলিমুদ্দিন, দুনিয়ার সলিমুদ্দিনের লেখা। কিন্তু মুসলমানদের কাছে যে কিতাব রয়েছে, মুসলমানদের কাছে যে ধর্ম কিতাবটা রয়েছে, যে কিতাবটা দুনিয়ার কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন লিখে না,
এই কেতাবের মালিক হলেন যিনি, যিনি আসমান জমিনের মালিক হলেন তিনি। এই কোরআন যতদের মুসলমানদের কাছে আছে, আমি আপনাদের কাজকে বলে দিয়ে যাই, বেঈমানরা যতই কায়দা কৌশল করুক না কেন, যতই দুশ্মনী করুক না কেন, যতই বিরোধী করুক না কেন, ইনশাআল্লাহ মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে না। কিন্তু মুসলমানদের দোষ আছে, আছে না? কথা কর না, ঠিক না বেঠিক? মুসলমানদের কি দোষ? মুসলমান কোরআন পড়তে জানে না, মুসলমান কোরআন পড়তে চায় না, কোরআন পড়ে না, কোরআন শেখার চেষ্টা করে না। আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো কথা বলে যাই। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা গাড়িওয়ালা বানান, এমএ বিএ ডিএড করার কোনো বাধা নাই। কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনওয়ালা বানান, কমসে কম কোরআনের শিক্ষা দেন, কমসে কম কোরআনের শিক্ষা শিক্ষিত করুন, কমসে কম কোরআন জানে গট গট করে পড়তে পারে, এতটুকু ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। ছেলেকে মৌলবি করতে বলিনি, ছেলেকে হাফেজ করতে বলিনি, ছেলেকে মুফতি করতে বলিনি, ছেলেকে মুহাদ্দিস করতে বলিনি। আপনি আপনার ছেলে মেয়েকে এতটুকু শিক্ষা দেবেন যেন আপনার ছেলে মেয়েরা কোরআনওয়ালা হয়ে যায়। কিন্তু আজকে আমাদের ভিতরে আমল নাই, আজকে আমাদের ইমান ঠিক নাই, আমলের ঠিক নাই, আমলের দাম নাই, ইমানের ঠিক নাই। আজকে কোরআন পড়ে না মুসলমান, আল্লাহ চিনে না, নবী চিনে না, বন্দেগী নাই, জিন্দেগি নাই। এই জন্য আজ মুসলমানদের বড় দুরুদি, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। এত গোনা করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ বান্দা তাহারে, ক্ষমা করো মাবুদ মাওলা বান্দারে। তুমি যদি ক্ষমা না করো এ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। এ মুসলমান দরদি আমার ভাইরা, আজকে আমাদের জীবনে বন্দেগি নাই, জিন্দেগি নাই। আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, মসজিদ পেয়েছি, কিন্তু আমাদের দেশের যুবকেরা, তরুণেরা, আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আমাদের দেশের মুসলমান মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, আজ ইসলাম চিনে না। আজ আমি বলবো যুবক তরুণের দলেরা, শুনে নাও যুবক, এ জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। কখন আছি কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই রে যুবক। ও যুবক, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদু। আল্লাহ কোরআনে ঘোষণা করে বললেন, ও বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম আমার হাকামের উপর চলবার বান্দা। যদি তুমি চলতে পারো, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তোমার জন্য কোনো ক্ষতি কেউ পারবে না। এ বাবা, আল্লাহ বলেছে কোরআন, হাক্কান আলাইনা নাসরুল মুমিন। মুমিনের দায়িত্ব, জান মাল ইজ্জত আবরু সবের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আজকে আমরা আল্লাহ চিনি না, নবী চিনি না, মসজিদ চিনি না। এই যে রমজান মাস গেল বাবা, আজ কয়দিন হলো? কদিন হলো? 4 দিন না 5 দিন? 4 দিন 5 দিন হলো। এ বাবা, এ রমজান চলে গেল। আল্লাহ আমাদের কাছে এত সুন্দর একটা মাস দিলেন, কিন্তু এই মাসটাও সুন্দর করে কেউ পালন করে নাই। অনেক মুসলমান দিনের বেলায় রাস্তা রাস্তা খেয়ে বেড়ায়, অনেক মুসলমান রাস্তা রাস্তা চায়ের দোকানে চা খায়, অনেক মুসলমান রমজান মাসে তারা বাজারে বসে বসে আড্ডা দেয়, বিড়ি সিগারেটে টান দেয়, চায়ের কাপে বসে খায়। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা ঘটনা বলি আপনাদের শুনিয়ে যান, শুনে যান। হ্যাঁ মুসলমান, ও দরদি গো, এ রমজান মাস চলে গেল, এ রমজানের পুরস্কারের নাম পৃথিবীর কেউ দিতে পারবে না। দেবেন কে? আপনি ওখানে বসেন, আমি ঠিক সাহায্য করে নেবো। আপনাকে বলতে হবে আপনি বসেন না, আমি কি করবো দেখবো। আপনি বসেন না ওখানে। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়ে বললেন, কিন্তু বাপ দরদি আমার ভাইরা, এ রমজান মাসের এনাম পুরস্কার পৃথিবীর কেউ দেবে না। আল্লাহ নিজে নিজে পুরস্কার বান্দার জন্য দিয়ে দেয়। আল্লাহ মানুষকে 11টি মাস যে এনাম হয়, আল্লাহ ফেরেশতা তার মাধ্যম দিয়ে কাকে দেয়? বান্দার কাছে পৌঁছে দেয়। কিন্তু রমজান মাসের যা এনাম, যা পুরস্কার, এটা কে দেন? কে দেন? আল্লাহ দেন। আমি আপনাদেরকে বলি, আপনাদের এটা কোন থানা? মুর্শিদাবাদ। দেশের আমার প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী লালবাগে এলেন, আসার পরে বললেন তেতুলিয়া গ্রামের অমকের ছেলে অমক, তমকের ছেলে তমক আমার সঙ্গে স্টেজে অমক দিন দেখা করবে, তাকে পুরস্কার বা এনাম দেব। এটা যদি বলে, তাহলে যাকে পুরস্কার বা এনাম দেওয়ার কথা হবে, বলেন তার আনন্দ লাগবে না লাগবে না? তার বাপ মা আনন্দ পাবে না পাবে না? গ্রামের মানুষ পাবে না পাবে না? দুনিয়ার কোলে মধ্যে ছলে মধ্যে এনাম পুরস্কার লওয়ার জন্য যদি দিনটা মনটা ভরে যায়, শান্তি লাগে, মনে আনন্দ হয়। যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিনের মালিক, যিনি আপনার আমার মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তিনি যদি আপনাকে নিজে হাতে বান্দার জন্য পুরস্কার তুলে দেন, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে? কিন্তু এই পুরস্কারটা মুসলমান আমরা নিতে জানি না। মুসলমান গো, আজকে দিনটা এমনি আসেনি, ইসলাম এমনি আসে না। এই দিনের জন্য সাহাবা মার খেলেন, রসুল মার খেলেন, সাহাবারা বিবিকে বা করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। এমনকি আল্লাহর রসুল, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি এই দিনের জন্য, তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তারপরও এদেশ ছেড়ে নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। গিয়ে জানা যায় নাই? আচ্ছা বলুন তো, এই গ্রামের মানুষ আজ ইসলামের জন্য, নামাজের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য মার খেয়েছে এমন কোন লোক এই গ্রামে আছে? একটা পাওয়া যাবে? নো। কিন্তু তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ। একটা নয়, দুটো নয়, তিনি 13টি বছর ধরে নির্যাতিত হলেন,
দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে যাচ্ছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার শেখে বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনারা ভালো করে শুনবেন। নবীর উপরে এত অত্যাচার, এত জুলুম চালানো হলো, এমনকি স্টিম রোলার চালানো হলো। আল্লাহ বললেন নবী আপনাকে মক্কার জমিনে থাকা প্রয়োজন না। ওগো নবী আপনি নিরাপদ জায়গায় চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যেতে রাজি নন, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল। দয়ার নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিলেন, মেরে দেবেন, শেষ করে দেবেন। কিন্তু বলুন বাপ পাননেওয়ালা কে? কে? জোরে বলুন কে? জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহর কোরআন বলে দিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন ইজ্জতের মালিক আমি, ইজ্জতের মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, মারনেওয়ালা আমি, জিন্দা রাখনেওয়ালা আমি। নবী গো আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে মেরে দিতে চায় তারা মেরে দিতে পারবে না। ওগো নবী আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন না? বালি বুঝেন আপনারা? আপনাদের দেশে ঘর করেন কি দিয়ে? বালি দিয়ে না? সিমেন্ট বালি। বালি তুলুন গো নবী, এক মুঠো বালি তুলে তাশাহুদ পড়ুন, আর তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিন। কাফেরদের চোখ গলা বন্ধ হয়ে যাবে, আর আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি মালি নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ চলে যান। নবীর প্রেমিক সাহাবা হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে গিয়ে বলে, আবু বকর, সঙ্গে সঙ্গে বললেন লাব্বাইক ওয়া সাদাইকা রাসূলুল্লাহ। নবীর প্রেমিক সাহাবারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সাহাবারা নবীকে কতটা ভালোবাসতেন একটু আপনাদেরকে ঘটনাটা শুনিয়ে দিই। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় 13টি বছর নির্যাতন হওয়ার পরে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলে কাফের বেঈমানরা নবীর উপর অত্যাচার করলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, ইতিমধ্যে অনেক দিন পর উরওয়া ইবনে
ইবনে মাসউদ বলে একজন কাফের, সে তখনও কলেমা পড়ে মুসলমান হন না। আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য, চেক করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা পাঠিয়ে দেয়, যাও মোহাম্মদ আমাদের ভাতিজার কাছে খবর নাও, দেখি তিনি কিরকম ব্যবহার করে তোমার সঙ্গে। কিন্তু উরওয়া ইবনে মাসউদ কিন্তু তিনি ভয়ে যেতে চান না। নবীর উপরে যে অত্যাচার করেছি, হয়তো আমাকে আমার উপর জুলুম করে আমার উপর প্রতিশোধ নিতে পারে, কিন্তু তিনি এক পা আগে জানতো, দুই পা পেছনে বেরিয়ে যায়। ইতিমধ্যে মদিনায় যখন পৌঁছে গেলেন, ভালো করে ঘটনাটা শুনবেন। আজকে কাফের বেঈমান আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে, আমার নবীর ব্যবহার কত ভালো, আমার নবীর আখলাক কত ভালো, ভালো করে শুনবেন। এটা আল্লাহর কোরআনে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমার নবীর চরিত্র আখলাক এত সুন্দর বানাইলেন, এত চরিত্রবান করে বানাইলেন, পৃথিবীর জমিনে আর কাউকে বানাই না, এবং কিয়ামত পর্যন্ত কাউকে বানানো হবে না। বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী কাছে সাহাবারা বললেন, নবী গো, আপনার কাছে মক্কা থেকে একজন যুবক এসেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেলে, সঙ্গে সঙ্গে বলে, ওকে আনো, ওকে আনো। আমাদেরকে কেউ যদি দেশ থেকে মেরে ধরে গ্রামের লোক তাড়িয়ে দেয়, আপনার উপর কঠোর নির্যাতন অত্যাচার করে, 10 বছর 5 বছর পরে যদি আপনাকে দেখা করতে যায়, আপনি দেখা দিবেন? সুযোগ পেলে আর ভূত ছুটিয়ে দিবেন, দিবেন না দিবেন না? কথা বলেন। খুব মারিছিস আমাকে বিনিময় নাই, আই তো কাজ শিখবো। কিন্তু রাসূলুল্লাহ দয়ার নবী, মায়ার নবী, সাহাবারা যখন বলেছে, তিনি দৌড়তে দৌড়তে আপনার চলে আসলেন যুবককে আগিয়ে আনার জন্যে। উরওয়া ইবনে মাসউদ বলল, আমার তো মনে ডাউট হচ্ছিল, ভয় হচ্ছিল, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ওপর নাকি অত্যাচার জুলুম করবে, নাকি নির্যাতন করে প্রতিশোধ নেবে। কিন্তু না না, নবীর কাছে যখন পৌঁছে গেল, উরওয়া ইবনে মাসউদের দিলটা বড় হয়ে গেল। নবীর আখলাক, নবীর ব্যবহার দেখে তিনি পাগল হয়ে গেলেন। যারা নবীর উপর অত্যাচার করেছিল, আমার হাবিবুল্লাহ তার নবী তাদের খবর নিয়ে বলে, বলো আমার চাচা আবু জেহেল কেমন আছে, আবু লাহাব কেমন আছে, উতবা সাইবা মুগিরা কেমন আছে। তিনি তো অবাক হয়ে গেলেন, আরে নবী, ইনি তো সেই রাসূল, এত অত্যাচার করে দেশ থেকে বার করে দেওয়া হলো, তারপরও তিনি তাদের খবর নেন। বিশ্ব নবীর ব্যবহার দেখে উরওয়া ইবনে মাসউদ পাগল হয়ে গেল। কিছুক্ষণ পরে নবীজির সাহাবারা দেখলে রাসূলের শরীর ঘামে, বিশ্ব নবীর শরীরের ঘাম গুলাকে নিয়ে নিয়ে সাহাবারা নিজের গায়ে এবং মুখমণ্ডলে মাখে, এমনকি নবীর শরীরের ঘাম গুলা নিচে ফেলতে দেয় নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উরওয়া ইবনে মাসউদ নবীজির কাছে তিনি গেলেন, কাছে গিয়ে বসেছে। কিন্তু মক্কার জমিনের একটা অভ্যাস জানেন, মক্কা মদিনার মানুষের একটা অভ্যাস হলো, আপনার সঙ্গে আমার সঙ্গে যদি কেউ কথা বলে, তার গায়ে হাত দেয়, মুখে হাত দিয়ে কথা বলে। নবীজির মুখে গায়ে যখন উরওয়া ইবনে মাসউদ হাতটা দেবে, নবীর একজন সাহাবা উলঙ্গা তরবারি বের করে বলল, বেয়াদব, তোর এত বড় সাহস, আমার নবীর মুখের ওপরে তুই হাত দিস। নবী বললেন, ইজলিস, ও সাহাবা বসো, চুপ করো, তাকে বসতে দাও, তাকে বলতে দাও। হযরত উরওয়া ইবনে মাসউদ তিনি আরো পাগল হয়ে গেলে। ইতিমধ্যে নবীজির একটু হাত কেটে গেল, রক্ত দর 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 করে নিচের দিকে পড়বে। আল্লাহর নবী একটা পেয়ালা, একটা বোতলের ভিতরে রক্তটাকে যখন ধরে নিলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলা হলো, ও সাহাবা, এই রক্তটা নাও, নিজে তুমি গর্ত করে পানিতে ভরে পুঁতে দাও। আল্লাহর নবীর সাহাবা ওই রক্তটুকু তিনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর নিজে আর গর্তই না
পুঁতে দিয়ে মাটির তলে না ফেলে দিয়ে তিনি ঢক ঢক করে রক্তটাকে খেয়ে নিলেন পি মেরে। আল্লাহর নবী বললেন, ওসামা বলো বলো তুমি ওই রক্তটি কি করলে? বলে, নবী গো, ও নবী, আপনার রক্তটা ওই মাটিতে পোতা হবে, আর আমি আপনার সাবা মাটিতে পুতবো, হতে পারে না। নবী গো, আমি আপনার ওই রক্তটুকুন আমি কি করেছি, পি মেরে খেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কি নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত কাকে বলে বাবা? তিনি তো তার নবী, মায়ার নবী, রহমতের নবী। গজল আছে না বাবা, আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার সঙ্গে বলুন, আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, সোফাং দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি, নবীর প্রেমিক কাকে বলে? সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে দিলেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ কসম করে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা তুমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না। তাই ইনশাআল্লাহ আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো, অনেকে তুললেন নাকি? অহংকারী করে তুললেন না, না ইচ্ছাকৃত ভাবে তুললেন না? কোনটা? আল্লাহ তার রসুলকে ভালোবাসার জন্য হাত তুলতে বলেছি, তাহলে এটা তুললে তো ঠকলেন না জিতলেন? যে তুললো না কি হলো? যে তুললো না সে জিতলো না হারলো? হেরে গেল। ও মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হইলো? যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? কবি বলেছে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান দরুদ
নবী সকলকে পাকে দেওয়া যাবে, চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আর একবার হাত তুলে বলবো, হুজুর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গানি বাণী ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন না ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। এখনো কিছু লোক হাত তোলেনি। কিছু লোক হাত তোলেন, ওরা মনে মনে করছে যে তুললি বা কি না তুললি। হ্যাঁ মুসলমান, আইজুল হক গল্প করে কথা বলেনি, আইজুল হক কোরআন দিয়ে কথা বললো, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে আল্লাহ তাআলা বের দিবে, হাতকে বলে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে আল্লাহ ওই তেতুলিয়া গ্রামে বক্তা দুজন বলেছিল আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে কে বেশি ভালোবাসো, হাতটা তুলে দাও, এই হাতের বদলে জাহান্নাম হারাম হয়ে যাবে। আজ আমি বলবো বাপ, লম্বা চওড়া বয়ান নয়, এটা হলো মসজিদের উন্নয়ন কল্পে জলসা। আমি আপনাদের মসজিদ দেখলাম, নতুন মসজিদ দেখলাম রে বাবা, বহু টাকা খরচ, এই তেতুলিয়ার মানুষ টাকা দিল 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 করে দিয়ে মসজিদ তৈরি করে। রাসূলুল্লাহর হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলে দিলেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই আমি আপনাদেরকে এই মালগালা দেখেছো, এতক্ষণ ওয়াজ শুনছিল, এবার আদায় করতে দেখেছে, আর মৌলবীর আদায় শুরু করে যায়, ই মনে করছে মৌলবী এবার আদায় শুরু করবে চপালায়, মানে শয়তান পেছনে লেগেই আছে। এই আছে না নাই কতক্ষণ ও মাল দেখছে যে চাহাবে, এতক্ষণ ওয়াজ চলছিল, এবার চাহাবে তো উঠে পালাইছে। এ বাবা একটা ঘটনা শোনায়, পৃথিবীর জমিনে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম আছে, আছে না নাই, কিন্তু কোন জাতি কোন ধর্মের ভিতরে মুনাফিক নাই, কিন্তু মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই। কখন এসে রাসূলের দরবারে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে বলতো কাফেরদেরকে, বলছে না না আপনার দলে। কিন্তু কিছু জালসাতে লোক আছে বাবা, তারা জালসা শুনতে শুরু করে দেয়, আর যখন আদায়ের সময় হয় তারা উঠে পালিয়ে যায়, তারা হলো মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা? মুনাফিক। এবার যারা যেত তারা আর ভয় যাবে না, যদি দেখি যদি উঠে চলে যাই তো বাই চান তাহলে মুনাফিক বলে ফেলবে নাকি। হ্যাঁ মুসলমান দরদি গো, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আজ মসজিদ তৈরি করার জন্য আমি হাত আপনাদের কাছে বাড়াবো। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি আপনাদেরকে গল্প বলি নাই বাবা, যার ডেট 2027 পর্যন্ত বুক হয়ে আছে। রমজান মাসে সমস্ত বক্তা মৌলভী সাহেবরা বসা, কিন্তু আমি আজিজুল হক গোটা রমজান মাস জালসা করেছি, একটা দিনের জন্য ফাঁকা পাইনি বাবা। রমজান মাসও বয়ান করেছি, বক্তব্য করেছি। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, এটা আমি অহংকারী করে বলি নাই, গর্ব করে বলি নাই রে বা, এটা আল্লাহ তাআলার সব থেকে বড় আমার উপর মেহেরবান। আল্লাহ আমার উপর দান করেছে, আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। আমি আপনাদের কাজ একটা কথা বলে যাই, ও তেতুলিয়ার মুসলমান গো, আজকে গোটা বিশ্বের জমিনে বেঈমান কাফের চাইছে মসজিদ থব না, মাদ্রাসা থব না, মাদ্রাসা ভেঙে দিব, মসজিদকে গুঁড়িয়ে দিব। আমি বলবো বেঈমান রে,
তোরা একদিকে মসজিদ ভাঙবি আর আমরা মুসলমানরা একদিকে নিজের রক্ত পানি করা পয়সা দিয়ে আমরা মসজিদ তৈরি করব, তারপরও মসজিদ শেষ করতে পারবি না। একবার হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। বলুন মুসলমান, আজকে গোটা বিশ্বের জমিনে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, মসজিদকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পারেনি, পারবে না কিয়ামত পর্যন্ত। যে আল্লাহ বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী জিহাদের ময়দানে জিহাদে গিয়েছিলেন, লক্ষ লক্ষ কাফেরের হাতে তরবারি ছিল, তাদের অস্ত্র শস্ত্র মানুষ ছিল, কিন্তু মুসলমানদের কাছে কিছুই ছিল না। কিন্তু 313 জন সাহাবাকে নিয়ে বিশ্ব নবী বদরের প্রান্তে সিজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ তুমি যদি চাও দুনিয়ার জমিনে তোমার দিন কায়েম হবে, ও আল্লাহ তুমি যদি চাও দুনিয়ার জমিনে তোমার দিন কায়েম হবে না, ও আল্লাহ তুমি যেটা ভালো করে মনে করো। আল্লাহ বললেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না। আজকে তাদের লক্ষ লক্ষ কাফির বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে। আজকে ইসলামের দামামা কালেমার দামামা বেজে যাবে। ওই 313 জন সাহাবার ভয়ে লক্ষ লক্ষ কাফের ময়দান ছেড়ে পালিয়ে গেছে। ইসলামের দামামা বেজে গেছে, কলেমা দামামা বেজে গেছে। আজ ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মসজিদকে মিটিয়ে দিতে চায়, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। সে আল্লাহ আছে না নাই? জোরে বলুন, সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর শক্তি কমে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। ইসলামকে কেউ মিটাতে পারবে না। তাই এই তেতুলিয়ার গ্রামের মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। আমি এই মজলিসের ভিতরে 5 জন দরুদীকে বলবো, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5 ওয়াক্ত, পাঞ্জেগানা নামাজ, 5 কলমা, 5 বার আযান হয়। আমি 5 জন ভাগ্যবান দরুদীকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে খরচ করেছেন, এই রমজান মাসে হাজার হাজার টাকা নষ্ট করেছেন, খরচ করেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, একটা 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 করে নেকি আল্লাহ আমার আপনার আমলনামায় দিয়ে দেবে। আপনি বলুন তো, এই রমজানে ছিল, আগামী গত রমজান আমরা করেছিলাম, এই রমজান তার আগে রমজান, অনেক মানুষের সঙ্গে ঈদের নামাজ পড়েছি, অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এই ঈদে তারা আজকে কেউ নাই। আজকে যারা আমরা একসঙ্গে ঈদ পড়লাম, নামাজ পড়লাম, রোজা করলাম, আগামীতে এই মানুষগুলো আমরা একসঙ্গে থাকবো, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। আজকে একটা কিতাবে দেখছিলাম, আজকে একটা কিতাব পড়তেছিলাম আমি বাবা, কিতাবের মধ্যে ঘোষণাটা দেখলাম, একটা সন্তান ঈদের নামাজ পড়ে গোরস্থানের পাজর দিয়ে যায়, গোরস্থানের পাজরে দাঁড়িয়ে হাউ মাউ করে কান্না করে বলে, আল্লাহ গত রমজানে ঈদের জামাত বাপের সঙ্গে একসঙ্গে পড়েছিলাম, বাপ আমার গায়ে হাত বলিয়েছিল, গানে হাত বলিয়েছিল, মাথায় হাত দিয়েছিল, একসঙ্গে বাপ ছেলে মিলে জামাতে নামাজ পড়েছিলাম। ওগো আল্লাহ, একটা বছর কেটে গেল, আজ আমার বাপ এই রমজানে আর আমার পাশে না।
ও আল্লাহ, আমার বাপকে তুমি জান্নাতবাসী করো। আমি আপনাদেরকে বলবো বাপ, গত রমজানে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে তারা কবরে চলে গেছে। আজকে আমরা যারা এখানে আছি অনেকেই কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আজকার জন্য অর্থ সম্পদ করে যাবে। আসুন আল্লাহর ঘরের জন্য আমি 5 জন দরদির কাছে বলবো, আমি 50,000, 20,000, 30,000 করে চাইব না, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাত্র 5 জন দরদির কাছে 10টা করে 1000 টাকা চাবো। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সকলকে বলবো মাত্র 10,000 টাকা। এই তেতুলিয়ার মাটিতে, এই দেশের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার মা বাপের নামে 10,000 টাকা দিব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। তাই মাত্র 10,000 টাকার দাতা একবার তাকবীর দাও সঙ্গে সঙ্গে উঠে যায়। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য 10,000। সুবহানাল্লাহ। আমার ভক্ত গো আব্দুল মোমিন শেখ, সুবহানাল্লাহ, উনি 10 কেন আমি 10 চেয়েছি, আর উনি 12,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে না নারে তাকবীর? জোর গো, এখানে নেতারা ডাকলে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। কি বিড়ি খাওয়ার লেগে নাকি? আমরা মুসলমান তো বিড়ির গোলাম। কেউ যদি একটা বিড়ি দিয়ে দেয় তো তার দিকে হয়ে গেল, দিয়ে ভাই হয়ে ভাইকে কোবাবে, এরকম আছে না নাই? কতক্ষণ বললে হবে না? আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা দাড়ি রাখবো না। নবীর প্রেমিক, মুখে দাড়ি নাই। আজমির শরীফে বেড়াতে গিয়েছিলাম, বুঝলেন? আজমির শরীফ ছিলেন তো, শুনেছেন তো নাম নাকি? কোথায়? রাজস্থান। আমাদের একটা মিটিং ছিল, সভা ছিল, তো ওই ফাঁকে তাহলে একটু বেরিয়ে আসি। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে আসি। ওখানে গিয়ে তো যাইয়া हजरत आइए मौलाना आइए आइए चप्पल उतार लो, यही में चप्पल रख दीजिए, आइए अंदर आ जाइए, ये फूल की थाला ले लो और बाबा के दरबार में दे दो। बेटा बोलছি কি রে, আমরা মৌলবীর ফুল নিয়ে যে ওখানে ওখানে দেবো আমরা? नहीं, मैं शिरक नहीं करूंगा। तो আমাকে বলছে आपको तो ईमान ही है ही नहीं। জি বেটা বলছে কি রে, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি পাঞ্জাবের আমার ইমান নাই, আর ওর মুখে দাড়ি নাই টুপি নাই, ওর ইমান হয়ে গেল পাকা। কি বললেন? আমি তাকে বললাম भाई मेरे मुंह पे तो नबी का सुन्नत है, दाढ़ी है, सर पे टूपी है, गांव में पंजाबी है, और आपको तो मुंह में दाढ़ी है नहीं, टूपी नहीं, पंजाबी है नहीं, सूट पैंट कौन पहनने वाले? आपको ईमान पाका है और हमारा ईमान है ही नहीं। তোমার মুখে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, স্যুট প্যান্ট পরিয়ে তোমার ইমান আছে, আর আমরা মুখে দাড়ি রেখে টুপি রেখে আমাদের ইমান নাই। বুঝতে পেরেছেন না পারেননি? আজকে আমাদের দেশের কিছু লোক আছে না নাই, এরকম আছে না নাই? আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দাড়ি রাখবো না। এই ভণ্ডমে আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, একজন বাউল আমাকে জিজ্ঞাসা করে বলে, হুজুর কি মানুষকে নামাজ নামাজ করেন আপনারা পাগলের মতো? আপনি কি জানেন না আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ।
ভালো করে শুনবেন, আপনারা উল্টা পাল্টা ভাবেন না যে মৌলভী বাবা কোন দিক দিয়ে কোন দিকে কি বলছে রে। শুনুন ভালো করে, একজন বাউল বলে, বাউল বুঝেন না আপনারা? বাউল আমাকে জিজ্ঞাসা করে বলে, হুজুর আপনি জানেন না আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদারেরা তোমরা নামাজ পড়ো না। নামাজ পড়া তো দূরের কথা, তোমরা নামাজের নিকটবর্তী তোমরা যেও না। এটা আল্লাহ বলেছে কোরআনে, বলেছে। এটা আছে নাকি না? আছে তো। আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদার তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী যেও না। কিন্তু আল্লাহ পরের আয়াতে কি বললো ওটা আর বলে না। যাই, তারপরে কি বলেছে আল্লাহ, কেন নিষেধ করেছে বল, কি কারণে বল? আমি জানি মালতারে, তুমি জানো না, তুমি এটুকুন জানো আর ওটুকুন জানো না। সেদিন আমাকে একজনে জিজ্ঞাসা করে বলছে, হুজুর আপনি জানেন সূরা মাইদার এত নম্বর আয়াতে জর্দা খাওয়া হারাম? হারাম করে বলছি কিরে, এই সূরা মাইদা ভাই কর, ঘাট ঘাট করে সূরা মাইদা বের করে দিলাম, এত নম্বর আয়াতটা বের করে দিয়ে বলছে পড়তে নেই। বল কোন জায়গা আছে বল, বলে আমি পড়তে জানিনি। এরকম ভন্ডা আছে না, নজরে বলুন, আছে না? আল্লাহ বলেন, বাউল আমাকে প্রশ্ন করছেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদার তোমরা মসজিদে যেও না, নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী হয়ো না। কিন্তু অন্য জায়গায় আল্লাহ বললেন ওয়া আনতুমুস সুকারা, ওই সময় তোমরা নামাজের নিকটে যেও না। কোন সময়? যে সময় তুমি নেশাগ্রস্তই থাকবে। মদ খাবেন, গেঁজা খাবেন, চুল্লু খাবেন, হিরোইন খাবেন, কে আপনাকে নামাজ পড়তে আল্লাহ যেতে বলেছে নাকি? বলেছে আল্লাহ? হ্যাঁ হে মুসলমান, কিন্তু আর একটা ঘটনা আপনাদেরকে শোনায়, খারাপ নিয়েন না আপনারা। আমাদের দেশে কোনো মানুষ যদি মদ খায়, সুদ মদ খায়, গেঁজা খায়, মসজিদে যায়, গ্রামের লোক ওর পিঠে চামড়া পর্যন্ত বিনিয়ে দিবে, দিবে না? দিবে না? জোর হয় দিবে না? কিন্তু যখন মদ খাবে তখন তার গুনাহ, যখন আপনার গেঁজা খাবে তখন তিনি গুনাহ করবে। কিন্তু মদের থেকে আপনার কি বলে, গেঁজার থেকে বড় গুনাহগার মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে। ঠিক না বেঠিক? এবার বলছে না কেউ, আছে না? গেঁজা কর মদ করে থেকে বড় গুনাহগার মসজিদের কাতারে ইমামের পিছনে গিয়ে সর্বপ্রথম সে নামাজ পড়ে, কিন্তু কোনো মানুষ তাকে বের করে দেয় না। সেটা হলো সুদখোর, সেটা হলো ঘুষখোর। এরকম লোক আছে না নাই? আবার আমাদের দেশে যার পয়সা আছে তার দাম আছে, সুদখোর হোক আর ঘুষখোর হোক আর যা হোক, পয়সা মাল থাকলেই হইলো। কি বলছেন আপনারা বলুন? কিন্তু একজন হুজুর বড় ভালো মানুষ, ছাক্কা মানুষ, কোনো গুনাহ নাই, কোনো খারাপই নাই, কিন্তু তাকে কিন্তু দেশের নেতাগিরি করতে দেবে না, মোড়লি করতে দেবে না। কিন্তু একজন যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, মাল আছে, পয়সা আছে, সে কিন্তু দেশের মোড়ল। কাকে বলবে? শোনাবো বক্তব্য, খালি শোনেন, খালি আধা কেরিলি দিয়ে শোনাবো, শুনবেন তো নাকি? খাল খেলি দেবো আমি একবারে, আপনারা খালি বসেন। ও বেচারা বুঝতে পারেনি হুজুর কোন দিক দিকে কি করছে গো, বলছে রাজনীতি নিয়ে চলে এলো নাকি, উনি ভাবেছে মনে করছে আমরা রাজনীতিও বলবো, সব বলবো। ও নেতা ফেতা খেতা কারোর আমাদের কাছে ছাড় নাই। কি বুঝলেন? আব্দুল মোমিন তিনি 12,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা আব্দুল মোমিন ছিল, তোমার রফিয়ারা 12,000 নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আব্দুল মোমিনকে তুমি গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি, করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ, আরো দোয়া করি তার পিতা মাতা শ্বশুর শাশুড়ির কারণ, ও ধারিয়া নিও তাদের দাদের বদল। নারে তাকবীর। 1 নম্বর হয়ে গেল। নম্বর 2, ও
মুসলমান, ও আল্লাহ ওয়ালা মুসলমান, ও গ্রামের বাপজি গো, অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের বাপ কবরে শেষে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, এমন কোন দরদের সন্তান হবে না, আর গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে এসেছি, কবরে খালি হাত পানি বসে আছি, এমন কোন সন্তান নাই, একটু কবরে রাজা হয়ে যাবে। তাই 10,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। নাম্বার 2, আফরোজা বিবি মারা গেছে, তার নামে 150 টাকা আমি আপনাদের ভিতরে 2 নম্বরে। আর একজন আল্লাহর বান্দাকে বলবো বাবা একটু হাত তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ আমার আল্লাহর ঘর ওই মসজিদ তৈরি করার জন্য 10,000। কি গো, এই দেখেন আমার ভাইজান, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানো। এই দেখেন আল্লাহর বান্দা রেজাউল হক, মাস্টার রেজাউল হক, তিনি বলছেন আমি 10,000 টাকা দেব, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ রফিয়ারা বান্দারে জামুল হক ছিল, পিতা মাতার নামেতে 10,000 টাকা দিল, জানি না তার মাতা পিতা আছে কি হালতে, ও তারে জানি তুমি ছেলের দানেতে, আরো দোয়া করি তার ছেলের কারণ শান্তি সুখ দিও তুমি দুনিয়া দল, আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে শান্তি সুখে রেখো তুমি দুনু জাহানেতে, জানি না মাওলা আছে কি হালতে, ও তারে জানি তুমি দানের বদলে, এরকম ছেলে যদি আরো গহরিত মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত। ও বা আল্লাহ ওয়ালা গো, ও মুসলমান তেতুলিয়ার বাপজি আমার ভাইরা, এ জীবনের কোনো গ্যারেন্টি নাই, কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, চোখ দুটো বন্ধ হয়ে যেতে দেরি, আমার অমক আমার তমক, আমার গাড়ি আমার বাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে মেয়ে আমার, না রে বাবা না না, কখন আছি কখন চলে যাব, এটাই আপনার জন্য দীর্ঘস্থায়ী জায়গা হয়ে যাবে। তাই আল্লাহর ঘরের জন্য নাম্বার 3 আমার নবীর সুন্নত জিন্দা করার জন্য আর একজন দরুদি 10,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন কে আছেন বাবা? ইনশাআল্লাহ নেই এই তেতুলিয়ার মাটিতে। নাম্বার 3 নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানা রাসূলের একটা সুন্নাত জানা জিন্দা করে দেবে, আমার আল্লাহ তাআলা আমল নামাতে 1,000 শহীদের দরজা দিয়ে দেবে, 100 শহীদের মর্যাদা পেয়ে যাবে। তাই এমন কোন মুসলমান তেতুলিয়ার মাটিতে হবে না। আমার আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে হাতটা তুলে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে আমি নবীর সুন্নাত জিন্দা করব ইনশাআল্লাহ। কি আপনাদের গ্রামে আর একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই? হ্যাঁ বাবা ইনশাআল্লাহ বলুন। নাম্বার 3 নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক উম্মত ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে আছেন এমন কোন ভাই? আমি জানি তেতুলিয়ার গ্রামের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, আল্লাহর ঘরের জন্য এদের দিতে দ্বিধাবোধ নেই, প্রয়োজন হলে যা লাগবে এনারা দিতে রাজি। জি আমরা সেই মুসলমান। কোন মুসলমান?
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, আমরা তো সে মুসলমান। নম্বর 3, আর একজন দূর থেকে ভাগ্যবান আল্লাহওয়ালাকে বলবো, বাপ পয়সা থাকলে দান করতে পারে না, কোটি টাকার মালিক হলে দিতে পারে না, দেওয়ার এই জায়গাটার বড় প্রয়োজন বাবা। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না বেশি জোরে বলুন? যাদের টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, তারা ঠিক করে ঘুমাইতে পারে না। ওষুধের বড়ি, ঘুমের বড়ি খায়, তারপরে তারা ঘুমায়। ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওরা যেখানে রাত সেখানেই কাজ, ওরা জানেই না ঘুমের ওষুধ পাওয়া যায় তা। কি বুঝলে? এরকম লোক আছে না নাই? জোরে কন না কেন? হ্যাঁ, কিন্তু যার যত টাকা বাবা তার তত চিন্তা, কেন এই করবো ওই করবো, অমুক করবো তমক করবো, কিছুদিন পরে পটল তুললো। এরকম আছে না নাই? আচ্ছা, হ্যাঁ, দরদি আল্লাহওয়ালা, তার একটা প্রমাণ আমি আপনাদের কাজকে দিয়ে যাই। আমি বিভিন্ন জায়গায় ঘটনাটা বলে থাকি। হরিহারপাড়া গ্রামে একটা গ্রাম আছে, হরিহারপাড়া থানায়। আমি একদিন জালসা করছিলাম, আদায় করছিলাম মাদ্রাসার। একজন মুরব্বী হাউমাউ করে আমার স্টেজের সামনে কাঁদতে লাগলেন। বলে, কি হলো বাবা, আপনি কান্না করেন কেন? বলে, হুজুর গো, এ কথা কাকে বলবো, এবার মর্মান্তিক ঘটনা। বাপের কাঁধে সন্তানের লাশ, এর থেকে আর বড় বোঝা পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। হুজুর, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, কোটি কোটি টাকার মালিক আমি, এত সম্পদ আমি যদি সারা জীবন বসে গায়ে ফোরাবে না। আমার কলিজার একটা রাখতে জোগাড়, কলিজার টুকরা সন্তান, বেটা একটাই, মেয়ে নাই। সন্তান চাকরির, তার কাছে ফরমাল লেটার চলে এলো, স্কুলে জয়েন করবে। আমি বললাম, বেটা তোরে চাকরি করা লাগবে না, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে খাদা ঘোর আমার চোখের সামনে থাক। কিন্তু হুজুর, যেদিন আমার বেটা স্কুলের আপনার যাবে, জয়েন করবে, তার আগাদিন বাড়িতে একসঙ্গে বাপ বেটা আমরা খেতে বসেছি। ফ্যানের সুইচে হাত দিয়েছে, হাতটা দিয়ে সুইচ চালাবে। আল্লাহর কত বড় কুদরত, ওই সুইচ থেকে আমার বেটার হাত আর উঠলো না। হুজুর, এ কত বড় মর্মান্তিক জীবনে আর কাকে বলবো? আমি নিজে কাঁধে করে আমার বেটাকে ওই গরুতনির মাটিতে রেখে এলাম। আমি আপনাদেরকে বলি, ও তেতুলিয়াবাসী, আজ আছি কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই রে বা। এখান থেকে মদলি থেকে যদি বেরিয়ে যায়, বাড়িতে ঘুমিয়ে যায়, চোখটা যদি খুলে যায় কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় চিরতরে বিদায় হয়ে যেতে হবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, আছে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমার নাম, হবে এলাল তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে
দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান আমার বাবারা, ও আল্লাহওয়ালারা, ও ইমানদার কলমাওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, কে আছো বাপ আল্লাহকে হাজির নাজির জেনে আমার আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা হাতটা তুলে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে শোধ করব। আপনাদের ভিতরে 3 নম্বরের একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই? হা বাবা, একটু হাতটা তোলা যাবে না? জি, সারা বছরে দেবেন, মা বাপের নামে দেবেন, সন্তানের জন্য দেবেন, নিজের কলিজের টুকরা চলে গেছে সন্তান, সন্তানের জন্য 10,000 টাকা। আল্লাহর বান্দা 500 টাকা মায়ের নামে দিয়েছে, ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মাফ করে দাও। আমি বলবো বাপ আপনাদের ভিতর থেকে একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ এখানে নাই? কি গো নাই ইনশাল্লাহ? যাক শোনেন, আমি আপনাদের কাছে টাকা 10,000 টাকা চাবো না, আমি আইজুল হক নিজে দিয়ে দেবো, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, শুনতে হবে। বলবো? এখানে সবাই মিলে হাত তোলেন, দিয়ে বলেন যে আমাদের তেতুলিয়া গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতার কারণে। তোলেন হাত। বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হাজিপাড়া, এ পাড়া লয়, হাজিপাড়ার লোক, পাশে পাড়া থেকে 500 টাকা। আমি আপনাদেরকে বলি বাবা 3 নম্বরে আর একটা 10,000 ইনশাআল্লাহ বলুন। নবীর এই কে উঠছে না গা? টাকা দিলে উঠবেন, আর বাদ বাকি উঠবেন না। প্রসব চাপাইলে ধরে রাখবেন, আজকে ঘন্টাখানিক কিছু হবে না, নাকি? এই যে আল্লাহর বান্দা আসছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানো মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। কত? 500 টাকা আল্লাহর বান্দা দিয়েছে, ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। ও তেতুলিয়ার মুসলমান, আল্লাহর বান্দার একজন নবীর প্রেমিক উম্মত কে আছে বলি, মাত্র 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য। এই ভাই একটু বসেন, একটু বসেন, চলে যান না। মদলি ভাঙি আদায় করে সময় চলে গেলে মদলি ভাঙি দেবে না? আর যদি খুব জরুরি হয় তাহলে যেতে পারেন, খুব যদি জরুরি না। এদিন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে। মেয়ে ছিলি? কি নাম? আল্লাহ রফিয়ারা বান্দিবে নামি গছিল, হে মাগো আমার 500 টাকা নগদ পাঠালো, আরো দোয়া করে আমি মায়ের কারণ হে দিও গো মাকে তুমি গো সুখের জীবন। আসুন আমার ভাই, কিন্তু আমার একটা কথা শুনতে চাই, 10,000 টাকার একটা আমি 3 নম্বরে দেখতে চাই ইনশাআল্লাহ। আসুন আমার ভাইয়ের, আমার আব্বা এদিকে আছেন, এদিকে। আমি চাচ্ছি ওরা টাকা চাইছে নাকি? নাম আর 3,500 টাকা পরে দেবেন, বলেন ইনশাআল্লাহ বলেন না? আপনি 1 বছরও দিয়ে 3,500 নগদ দিয়ে দেবেন তো দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আজমাইল শেখ 2,000 টাকা নগদ। দেখেন আজমাইল সে 2,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ রফিয়ারা বান্দা আজমাইল গো ছিল 2,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তার জান্নাতের খানা। একজন এসে আমাকে বলছে যে হুজুরের আদায় জালসা আপনি লোকজন ভাঙিয়ে ফেলে, যে একটা লোক পালানি, লোক আরো ঢুকছে। আমার এটা দীর্ঘ বিশ্বাস, আইজুল হক যেখানে বক্তব্য করে লোক সেখানে ভাঙিয়ে পালায় না, হয়তো বাথরুম করার জন্য উঠে পালায়, কিন্তু ঠিক এসে বসে যায়। কিন্তু যে মাল বলছিল সে মাল কই গো? 10,000 টাকা চাবো তার কাছে, কোন দিকে লুকিয়েছে ও? হাসলে হবে? 10,000 লিখবো, থামেন। আল্লাহুম্মা কি আমাকে বলো?
আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, নাম বলেন বলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ফয়সাল হক কোনটা? এই ফয়সাল হক কোনটা? ওটা নাকি 25 আর 5 বস্তা দাও ভাই, প্লাস্টারটা হবে 30 বস্তা করতে যাও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ 30 বস্তা। ফয়সাল লিখাই ফয়সাল 30 বস্তা সিমেন্ট লিখো। আল্লাহ তুমি কবুল করো। ফয়সাল 30 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর পেয়ারা বান্দা ফয়সাল ভাই গো ছিল 30 বস্তা গো সিমেন্ট মসজিদে লিখিল। আরো দু করি আমি ফয়সাল ভাইয়ের কারণ, এই আমাকে দেন। আরো দোয়া করি আমি তাকার কারণ আল্লাহ দিন তুমি তাকে সুখের জীবনকে। ওই আব্দুল রাজ্জাক কোনটা? এই যে বাপ যেদিকে আসেন, এ দেখেন সেক্রেটারি মসজিদের 10,000 টাকা লাগবে আপনাকে, সেক্রেটারি মানুষ। হ্যাঁ ইনশাল্লাহ। আব্দুল রাজ্জাক দেখো বান্দা এখানেতে ছিল 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। গজল একটা শোনাই নাকি? বুঝবো মন মন তো বুঝবই, কিন্তু আর একটা গজল আছে। খালি কি একটা গজল আছে খাপা? আমার কাছে গজলের গাড়ি ঘোড়া আছে। হ্যাঁ নাকি? হ্যাঁ বলেন। আল্লাহু আকবার। ফয়সাল ভাই 30 বস্তা সিমেন্ট। আর কে দিল সিমেন্ট? সুবহানাল্লাহ। শেরমান শের এই তেতুলিয়ার লোক, আপনাদের দুবড়িয়া খাচ্ছে গলায় দড়ি দিয়ে মারা দরকার, তাই না? দৌলতাবাদ থেকে এসেছে গো। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, দৌলতাবাদ থেকে এসে 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আমি দেখলাম মসজিদটা নতুন মসজিদ করছেন, এখনো প্লাস্টার হয় না। এই কিন্তু এই পুরনো মসজিদটা কখন ধসে পড়ে যাবে, কখন কি হয়ে যাবে। কিন্তু নতুন মসজিদ করছেন বাবা, প্লাস্টারের প্রয়োজন আছে। মেঝে হয়ে গেছে নাকি? কিছু হয়নি? টাইলস লাগাবেন, মার্বেল বসাবেন। এ বাবা, আল্লাহর ঘর সুন্দর করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি বাবা। তাই আমি 10,000 করে টাকা চেয়েছি। সাদ্দাম কোনটা? সাদ্দামের 5,000 টাকা হবে না। যতই মারামারি করু যা করে 10,000 টাকা লাগবেই। বলো এই ছেলে বলো, ওই ক্যাশিয়ারকে বলছি 10,000 তুমি 1 বছরে দেবো, হবে ইনশাল্লাহ? বলো ইনশাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা সাদ্দাম হোসেন ছিল 81। আরো দেখো ওগো দেখো 10 দিল। আরো দোয়া করে আমি করি গো। এই তুমি লিখছো ঠিক করে না ভুল করছো? আরো দোয়া করি আমি সাদ্দামের জন্যে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ তার গাফার তুমি ভগবান রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মায়েরা বোনেরা আমার, আব্বা জানেরা আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 10,000 টাকা 3টে হয়ে গেল। 4 নম্বর আর একজনের কাছে 10,000 টাকা আমি নিব। সুবহানাল্লাহ। গোসল মাস্তা দেখো মাস্তাতে তুলে এ বাড়ি দিল 5,000 টাকা। দেখো তাড়াতাড়ি এ বাড়ি তার শুনিলাম গো হাড়ি পাড়ায় বাড়ি। এ ছুটে এসে দিল 5 মসজিদের জন্য তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি তাহার কারণ এ দিও গো দিও তুমি গো সুখের জীবন। এ তার গাফার তুমি ভগবান রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। নাজমুল শেখ দেখো মগো হাড়ি পাড়ায় বাড়ি, আর দিল 10 ব্যাগ সিমিটুতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি তাকার দুনেতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ কেউ যদি চলে যায় যে গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন। রাকিবুল শেখ দেখো বোয়ালিয়ায় বাড়ি, আর দিল 5 ব্যাগ সিমিটুতি। এখানে তো বোয়ালি নাকি? পাশে ভিতরে ঢুকতে হবে।
আরো দোয়া করি আমি তারা কি বলে রোজন রেতে শান্তি সুখ দিজু তুমি দুরু জাহানেতে আল্লাহুম্মা আমিন। সেলিম ফার্নিচার দেখো সরকার পাড়ায় বাড়ি আর দিল 1000 টাকা দেখো মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি তাহার জন্যেতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। এ আব্বা জানেরা আমার ভাইয়েরা আমার রুবজিনা আমার মায়েরা বোনেরা ও আল্লাহ ওয়ালারা আপনি আমি চলে যাব কিন্তু আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থেকেই যাবে আপনার আমার কোনো মূল্য নাই কিন্তু আমার আল্লাহর ঘরের এত মূল্য এত দাম ইটের কোনো মূল্য নাই কিন্তু ইটটা যদি মসজিদে লেগে যায় ওই ইটের দামটা মসজিদের সমতুল্য হয়ে যায় ঠিক না বেঠি জোরে বলো সিমেন্টের কোনো মূল্য নাই কিন্তু সিমেন্টটা যখন মসজিদে লেগে যায় মসজিদের সমতুল্য সিমেন্টের দাম হয়ে যায়। কোরআনের এত মূল্য কিন্তু কোরআনের ওপর যে জুসদান কাপড়টা কাপড়ের মূল্য কম কিন্তু ওই কাপড়টা যখন কোরআনে লেগে যাবে ওই কাপড়টার দাম কোরআনের সমতুল্য মূল্য হবে। তাই আমি বলবো বাবা আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চাই 5টা করে 1000 টাকা আসুন 10 নয় আমি 5000 করে টাকা আল্লাহর দরদি বান্দাদের কাছ থেকে আল্লাহর ঘর মসজিদের জন্য দেখব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন 5000 আল্লাহর বান্দা দিনদার ইমানদার কলমাওয়ালা এইবার রমজান মাস গেল অনেকে শপিং মল করেছেন শপিং মলে বাজার করেছেন ছেলের জন্য মেয়ের জন্য বিবির জন্য বাচ্চার জন্য লাতিপুতির জন্য জামাইয়ের জন্য মেয়ের জন্য কিন্তু আমার আল্লাহর ঘরের জন্য একটু বাজার করে যান আমার আল্লাহর ঘরের জন্য বাজারের জন্য 5000 টাকার দাতা কি বাবা আপনাদের ভিতর থেকে 5000 টাকা দেওয়ার মতো ইনশাআল্লাহ একজন হবে না কেউ নাই কি আছে বলি 5000 সুবহান এই 5 বস্তা বলো আর 5 বস্তা বলো 40 বলো আল্লাহুম্মা আমিন আর 5 বস্তা দিবেন না ফোনটা লাগান আর 5 বস্তা বলেন 40 করতে বলেন নারে তাকবীর ফজলুল মুমিন দুজন কোথায় বসেছিল এ দুইজনে মিলে 40 ব্যাগ সিমেন্ট দিল আরো দোয়া করি আমি দুজনের জন্যতে সুখে শান্তিতে দিও দুনিয়া বিছেতে 40 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ঘরেতে ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। যে আমি আপনাদেরকে বলি বাবা তাই 5000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা বেনামিতে দেখো বগো কোথায় বসেছিল 500 টাকা বেনামিতে নগদ দানিল আরো দুঃখ করি বেনামির কারণ দিজো আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আব্দুল কুদ্দুস দেখো কুদ্দুস কোথায় বসেছিল তোমার পেয়ারা বান্দা 500 টাকা দিল আরো দোয়া করি আব্দুল কুদ্দুসের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও মুসলমান আমার ভাই ও আমার আল্লাহ ওয়ালারা কি নাম আপনার কোথা বাড়ি এখানে 5000 না 1000 আর 4000 পরে দেওয়া যাবে না আল্লাহর পেয়ারা বান্দা মুসাফির ছিল মেয়ের নামে 1000 টাকা দেখো দিল আহার দরদের মেয়ে আছে কবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি বাপের দানেতে এরকম বাপ যদি আরো হইত মেয়েদের কথা বাপের মনে পড়ে যেত জানি না তার মেয়ে আছে কি গালতে ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। এ আল্লাহ
আল্লাহওয়ালা এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো দরুদি তেতুলিয়ার হবে না। মাত্র 5,000 টাকা দাতা একজন দরুদি গো, একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। আমার মা বোনদের কাছে লোক যান, লোক পাঠিয়ে দেন। ওই কমিটির লোক কই আছে? আমার মা বোনদের ভাগ্য তো খুব ভালো, এখন 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এখানে পাই না নাকি? দাও গো মা দাও, লক্ষ্মীর ভান্ডারে 1.5 মাসে 1,500 টাকা, 1 মাসের টাকা দাও, আল্লাহর ঘর মসজিদে লাগিয়ে দাও। এবার আপনাকে ফতোয়া জারি হবে, যদি টাকা লাগাইনি যাবে, অবশ্যই লাগাই যাবে। টাকা যে দিয়েছে টাকা তার বাপের টাকা নাকি? আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা দিছিনি, কারেন্টের বিল দিচ্ছি, আমরা কত টাকা দিছি আমরা। আল্লাহর কি নাম? নজরুল সাহেব দেখো মাওলা এখানেতে ছিল, তেতুলিয়া মোহাম্মদ পাড়া থেকে এসে 500 টাকা দিল। আরো সব তো অন্য গ্রাম থেকে আসছে, এই পাড়ার লোক আসছে, এখানে কি ব্যাপার গো? এরা মনে করছে আমরা ঘুমাইনি, চোখ বুঝিয়েছি, পাড়া পড়শির মন বুঝিয়েছি, মানে আমরা পাড়াপতির লোকে দেখছি কি করছে, তারপর আমরা লাগবো নাকি? হ্যাঁ, এ আল্লাহওয়ালা দিনওয়ালা, আমি আপনাদের কাছে বুঝতে পেরেছি 5,000 টাকাও বড় কষ্ট হয়ে যায়, তাই আমি আপনাদের কাছে 10,000 5,000 টাকা বলবো না। এই মজলিসের দেখেন ভাইয়ের নামে আল্লাহ রফিয়ার তামাল না কামাল? কামাল, তামাল তো হয় না, কামাল শেখ হয়। তমাল শেখে দেখো শেখে এঁকে দিতেছিল, তমালও ভাই দেখো 5,000 মা বাপের নামে দিল, আরো 2 কুড়ি আমি তার মা বাপের জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে, জানি না তোর মা বাপ আছে কি গালোতে, উদ্ধারি আনিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইত, মায়ের বাপের কত মনে পড়ে যেত। আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়, আল্লাহর নবী বলে গেলেন, কেউ যদি দুনিয়াতে 2টো কাজ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দেবে। 2টো কাজ করতে হবে, কয়টা বললাম? 2টো করলে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, আর 3টে করলে জাহান্নামে চলে যাবে। কোন মৌলবি রে, কম করলে জান্নাত আর বেশি করলে জাহান্নাম? এত কোনোদিন শুনিনি। আপনাদেরকে আজকে শোনাবো, কথাটা নতুন হবে কিন্তু বাস্তবে ঘটনাতে পরিপূর্ণ করে দেব। আমি আপনাদেরকে ঠিক করে বুঝিয়ে দেব, 2টো আপনি করবেন, আল্লাহ জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢুকবেন। আল্লাহ জান্নাত কটা? আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, ঠিক না? 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি।